বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার, এই কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, সঙ্গে আমরা দেখব এই সপ্তাহে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল আজকে এই যে পেপারটি রয়েছে এই পেপারটির মাধ্যমে এক নজরে চলো দেখে নেওয়া যাক। আপনারা অনেকে বুঝতে পারেন না, আপনারা অনেকে বলছেন যে এই সকল রিক্রুটমেন্ট এই পেপারটির মধ্যে আসেনি। তো আমি তো ভিডিও শুরুতে বলেই দিচ্ছি যে এই সকল রিক্রুটমেন্ট মানে যে সকল রিক্রুটমেন্ট চলছে এই সপ্তাহে সেই সকল আমি পেপারটির মধ্যে তুলে ধরেছি, সঙ্গে পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকলও দেখাবো। তো এইভাবে করে আমি আপনাদের কিন্তু আগে থেকে বুঝিয়ে দিচ্ছি, অনেকে সেটা বুঝতে পারছে না। তো যাই হোক, আজকের যে কর্মসংস্থান পেপার রয়েছে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এক নজরে আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে একটি থেকে দুটো পোস্ট প্রকাশিত হচ্ছে। আর কিছুদিন আগে আমরা দেখেছি পঞ্চায়েতের বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলিতে নিয়োগ চলছে, সেটা কিন্তু নতুনদের জন্য নয়, সেটা ছিল কি প্রমোশন ভিডিও। আমি সে নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, অনেকে সেটা বুঝতে পারেননি। তো দেখুন, যেহেতু একটা দুটো করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, আপনারা এই সকল পোস্টের জন্য কিন্তু আবেদন করে নেবেন। আর বিশেষ করে একটি দুটি যদি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আমি বলবো আপনাদের যে বাইরের জেলা থেকে যদি দেখছেন সেক্ষেত্রে আবেদন করবেন না। যদি নিজ জেলায় প্রকাশিত হয়, কাছাকাছি কোনো রকম অফিস রয়েছে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। কারণ কি, রাজ্য সরকারের যে চাকরির অবস্থা এখন দেখছেন, এই বছরে অ্যাপ্লাই হলে সামনের বছরে আপনাদের হচ্ছে লিখিত এক্সাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ফুড অ্যাসাইয়ের জন্য। ফুড অ্যাসাই কবে থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুড অ্যাসাইয়ের যে এক্সামিনেশন ডেট সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। তো এইভাবে করে তো চলো আজই কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, সঙ্গে কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে আমরা এক নজরে দেখে নিই। তো সবার প্রথমে দেখবো যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের মতো নতুন করে কিন্তু ইতিমধ্যে বহু পত্রিকার পর অবশেষে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ডেটা এন্ট্রি অপারেটর মানে ডিইও পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যার আবেদন ইতিমধ্যে চলছে। অনলাইন প্লাস অফলাইন দুভাবে আবেদন করতে পারবেন। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা কী করবেন, এই চ্যানেলটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখানে আমি ভিডিওটি প্রোভাইড করে দিয়েছি, অথবা আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এরপর দেখতে পাচ্ছেন রেলওয়েতে ভলেন্টিয়ার্স নিয়োগ, বিশেষ করে এটি আপনাদের নজর কাড়া একটি ভিডিও রয়েছে। রেলওয়েতে ভলেন্টিয়ার্স নিয়োগ চলছে। এই যে রেলগুলি রয়েছে, রেল স্টেশনগুলি রয়েছে, যেখানে টিকিট বুকিংয়ের জন্য বিশেষ করে আপনাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে রেলওয়ে ডিপার্টমেন্টগুলি থেকে নিয়োগ চলছে, যেটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক। কোনোটি 3 বছরের জন্য, কোনোটি বা 4 বছরের জন্য, কোনোটি বা 1 বছরের জন্য নিয়োগটি করতে চলেছে। আপনাদের জেলায় কীভাবে নিয়োগ করতে চলেছে সেই ভিডিওটি যদি দেখতে হয়, বা কতগুলি শূন্যপদ রয়েছে, কীভাবে নিয়োগ করার প্রসেস হয়ে থাকে, আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলে যুক্ত হবেন। তো এই দুটো ছিল মন কাড়া একটি ভিডিও, যেটাতে সকলে আবেদন করতে পারবেন বা সকলে আবেদন করতে চায়। বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, আরেকটা হচ্ছে রেলওয়ে ভলেন্টিয়ার্স। এই জন্য আমি কিন্তু পেপারটির মধ্যে তুলে ধরেছি। সঙ্গে খাদ্য দপ্তরেও কিন্তু রয়েছে। ইতিমধ্যে খাদ্য দপ্তরে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা খাদ্য দপ্তরের পক্ষ থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সকল বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের এই পেপারটির মধ্যে তুলে ধরেছি। এবার আমরা জানবো এই যে কর্মসংস্থান পেপার রয়েছে এই সপ্তাহে, এই কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। তো খুবই শর্ট ফর্মে বলে দিচ্ছি কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলো উঠে এসেছে। বিমা সংস্থা ইতিমধ্যে 274খানা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেটা কিন্তু গ্র্যাজুয়েশন ছেলেমেয়েদের জন্য। পরবর্তীতে দেখতে পাবেন 297খানা শিক্ষক শিক্ষিকা নিয়োগ চলছে পোস্ট গ্র্যাজুয়েশন, সঙ্গে বিএড অথবা ডিএলএড আপনাদের প্রয়োজন পড়বে। বিভিন্ন রকম সাবজেক্ট অনুযায়ী এখানে নিয়োগটি করতে চলেছে। নিচে চলে আসবেন 108খানা সিলেকশন অফিসার নিয়োগ করতে চলেছে। এখানেও কিন্তু বিভিন্ন রকম, এটা কিন্তু দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগটি করতে চলেছে। কলকাতা পুর নিগমের চাকরি রয়েছে, মানে কলকাতার যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার আন্ডারে কিন্তু এখানে আপনারা চাকরি পাবেন বিভিন্ন রকম সংস্থায়। বিমা সংস্থায় 85 জন্য ইতিমধ্যে চাকরি নিয়োগ করতে চলেছে। আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে দেখতে গেলে 80খানা যোগা শিক্ষক এখানে নিয়োগ করতে চলেছে, যোগা ইনস্টিটিউট যেটা বলা হয়। কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের বলবো, যদি কেউ এই যে পিডিএফটি রয়েছে এটি পিডিএফটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এখানে আমরা যে কিছুদিন আগে ক্লার্কশিপের যে আবেদনটি করলাম, এখানে টোটাল দেখতেই পাচ্ছেন 8.5 লক্ষ দরখাস্ত জমা পড়লো। কতগুলি শূন্যপদ রয়েছে এখানে, তার থেকে বিশেষ করে দেখার বিষয় হচ্ছে ক্লার্কশিপে যে আবেদন জমা পড়লো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন 8 লাখ দরখাস্ত জমা পড়লো। বুঝতে পারছেন, 8.5 লক্ষ, এখানে 8.5 লক্ষ ছেলেমেয়েরা কিন্তু ফর্ম ফিল আপ করেছেন ক্লার্কশিপের জন্য, যেটা WBPSCর মাধ্যমে কিছুদিন আগে আবেদনের বিজ্ঞপ্তি শেষ হলো। এর সঙ্গে নার্স, যারা নার্স করছেন নার্সের জন্য এখানে ভালো একটি
চাকরি রয়েছে। রাজ্যে 9,000 নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ ইতিমধ্যে শুরু হলো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নার্স ডাক্তার সহ বিভিন্ন রকম টোটাল 9,000 শূন্যপদের দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। 9,000 শূন্যপদে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই সকল চাকরিগুলি কেউ করতে চান অবশ্যই আপনারা, আমি বলবো এই পেপারটি সবার প্রথমে ডাউনলোড করে খুব ভালো মতো দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করে নেবেন। ইতিমধ্যে আর্মি পাবলিক স্কুলের শিক্ষক যারা বিএড ডিএলএড করে ফেলেছেন তাদের জন্য খুব ভালো একটি চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে ইতিমধ্যে, আপনারা একে করে দেখে নিতে পারছেন। এই সকল আবেদন আপনারা দয়া করে কেউ ছাড়বেন না, একে করে সকলেই আবেদন করে নেবেন যদি যোগ্যতা থেকে থাকে। এর সঙ্গে কর্মসংস্থান পেপারের মধ্যে এখানে খুব ভালো একটি যে পয়েন্ট রয়েছে সেই সকল হচ্ছে কেন্দ্র সরকার সঙ্গে রাজ্য সরকার একসঙ্গে চাকরির বিজ্ঞপ্তিগুলি দেওয়া রয়েছে। এর থেকে ভালো বিষয় যেটা কিন্তু ওয়েবসাইটলি সাইট এখানে দেওয়া রয়েছে, লাস্ট ডেট ফার্স্ট ডেটগুলি আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। এখান থেকে দেখলে আপনারা শর্ট ফর্মে বুঝতে পারবেন যে আপাতত কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রাজ্য এবং কেন্দ্র সরকারে চলছে বা আমরা এখনও আবেদন করতে পারবো, বা লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, সঙ্গে অফিসিয়ালি সাইট এখানে কী রয়েছে। তো তার জন্য বলবো পেপারটি ডাউনলোড করে খুব ভালো মতো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই শর্ট ফর্মের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুধুমাত্র জাস্ট আমি প্রতিদিন আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।